হাউ মাছ। হাওরের মাছ, হাওরের মাছ আছে আছে। কোন জাতের মাছ লাগবো কও? দেখছো তোর জামাই যে ব্যবসা করে হেও চিনা ফেলাইছে। কি মাছ লাগবো? কাঁচা মাছ, বোয়াল মাছ, আইল মাছ সব আছে। হাউ মাছ, হাউ মাছ, হাওরের মাছ কইলাম ওই আছে। কি হইছে? এই যে জামাই সরি ইউ গো আয় হাই করলা কি? কি হইতাছে? হাউ মাছ, এই হাওরের মাছ নিবা না? একদম জুতাটা খুলে ইচ্ছা মতো পিটাম বালির মধ্যে গাইরা ফেলাম করে। কেমন করবো? হ্যাঁ আরে আম্মা কইলো চল একটু হোটেলের নিচে হাডাডি করে দেখি কে কি আছে। আম্মা কইলো আর বাইরে গেল দৌড়ে দৌড়ে। আম্মা চিনে কিছু? আরে তোমার লেগে তো একটা ভালো কাজ করতেছিলাম, তুমি তো মূল্য দিতাছো না। কি এর কাজ? ওই বেডায় তোমার থেকে মাছ কিনবো, তুমি বাংলাদেশে একটু থাইল্যান্ডে মাছ পাঠাইতে পারতা, তোমার ব্যবসা হইতো। এই কি কওয়া বলতা বলিস? আরে জামাই তুমি মাছের কাস্টমারটা খেদাই দিলা কত দিন। জামাই আমি না বুঝতে পারি নাই যে এই থাইল্যান্ডে যে তুমি এত ফেমাস, তোমার যে হাওরের মাছ আছে এইখানে সবাই জানে। আমারে দেখে চিনা ফেলাইছে, তোমার বউরে দেখে চিনা ফেলাইছে যে জয়নালের বউ। আরে কি করেনি মাথা মাথা ঠিক আছে? আরে আয়শা জিজ্ঞাস করছে হাউ মাছ, হাওরের মাছ। আমি কইছি হ সব ধরনের মাছ আছে, আই মাছ, বোয়াল মাছ, কাঁচা মাছ, রুই মাছ। আমি জব রাখ বয়স হয়েছে তো হামাস মানে বুঝেন? আপনি বুঝেন? সব খালি তুমি বুঝো না। আর জিজ্ঞাসা হাউ মাছ মানে হাওরের মাছ। আমি কইছি সব ধরনের মাছ আছে, সব আছে। আপনারা কইছে হামাস মানে থাইল্যান্ডে এই যে রোডের মধ্যে থাইল্যান্ডের মেয়েরা দাঁড়ায় থাকে, বিদেশিরা আইসা থাইল্যান্ডের মেয়েকে ভাড়া করে করে হোটেলে নিয়ে যায়। আরেকটু হইলে হোটেলে নিয়ে যেত আপনারা ভাড়া করে। জামাই আমাকে জিজ্ঞেস করে নাই, তোমার স্ত্রীরে জিজ্ঞেস করছে। তাহলে আরো ভালো হইতো। আপনার সামনে আপনার মেয়েরে নিয়ে যেত, আপনি দাঁড়ায় দাঁড়ায় হাততালি দিতেন, আবার মেয়েরে ভাড়া করে নিয়ে গেছে। চল তাড়াতাড়ি হোটেল রুমে যাই। Oh my god,